artificial love. Artificial love, we just make it up. Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch. Artificial love. Oh, hi guys, আমি সান্নিধ্যা and welcome to my lavender family. সো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ির মোস্ট ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিং একটা জায়গাতে, যেটা শিলিগুড়ির হিডেন জেম বলা যেতে পারে। বিকজ এটা কিন্তু অন্যান্য টাইম পাওয়া যায় না, যেহেতু এখন তিস্তা ভ্যালি আপাতত তিস্তা রিভারে জল কম, সেই কারণে এই জায়গায় এসেছি। এই জায়গাটা কিন্তু কোথায় এবং কি বা কীভাবে যেতে হয় এগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আই গেস তোমাদের ভালো লাগবে। তো আজকে আমরা লাঞ্চ করে কিন্তু রওনা দিয়ে দিয়েছি করোনেশন ব্রিজের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পর করোনেশন ব্রিজের দেখা মিলল। আর এখান থেকে যে সোজা গ্যাংটকের রাস্তাটা আছে, আমরা ওই রাস্তাটা ধরে কালীঝোড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক কালীঝোড়ার কাছাকাছি পৌঁছে যাওয়ার পর তোমরা ওই একটা যে রাস্তা আছে সাদা রঙের, সেই রাস্তাটার একদম সামনেই দেখবে একটা বড় গাছ আছে। আর ওই গাছটার সামনে থেকেই কিন্তু এই রাস্তাটা একটু অফবিট ট্রেক করতে হয় এবং ট্রেক করে নিচের দিকে নামতে হয়। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি নিচের দিকে রওনা দিচ্ছি। আর এখানে রাস্তা কিন্তু ভীষণ সরু ছিল। আর আমি জানি শিলিগুড়িবাসী অনেকেই এখানে কিন্তু ঘুরে নিয়েছো, বাট যারা যাওনি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। চলো। এই জায়গাটার নাম হলো স্যান্ড ব্যাংক, যেটা তিস্তা রিভার এই মোমেন্টে জল না থাকার কারণে এটা দেখা যাচ্ছে। বাট তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমি তোমাদের সাথে সিনেমাটাও কিছু শর্টও দেবো, সো সেটাও দেখো অ্যান্ড আই গেস তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ সামনে অলরেডি জল, আমি তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে?
আরে খুবই সুন্দর জায়গা। ভীষণই সুন্দর জায়গা, যেহেতু একদম মানে বালির কালারটা হোয়াইট হোয়াইট, তাই আরও বেশি ভালো লাগছে অ্যান্ড কালারফুল লাগছে। এখানে যে কোনো কালারফুল ড্রেস পরে এলে ভীষণ সুন্দর ফটো উঠছে। তো ফটোগুলো তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করবো, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে আমাকে জানিও কেমন লাগছে। তো চলো এখন আপাতত নিচে যাওয়া যাক, মানে রিভারটার দিকেটাই যাওয়া যাক, দেন ওখান থেকে গিয়ে তোমাদেরকে বাকিটা শেয়ার করছি। চলো। সত্যি কথা বলতে জায়গাটা সত্যিই শিলিগুড়ির হিডেন জেম। যেমন হিডেন তেমনই তার রূপ, আর এতটাই বড় এরিয়া যে কি বলবো। সো এখন বালি দিয়ে নামা হচ্ছে এখানে, বাট দারুণ এক্সপিরিয়েন্স, মানে পুরো পায়ে নাকি এনার বালি ঢুকে গেছে। বাট যাই হোক, তোমরা কিন্তু আমাকে যে ড্রেসটা পরে দেখছো এটার একটা বড় রহস্য আছে, ঠিক আছে? আমি এখানে যখন এসেছিলাম না, তখন কিন্তু আমার বলতে পারো আমি জিন্স আর টপ পরেই এসেছিলাম, বাট ওপর থেকে শার্টটা আমি খুলে দিয়েছি অ্যান্ড নিচে আমি স্কার্টটা গলিয়ে নিয়েছি। সো এই কারণ এইটাই হলো বিশেষত্ব এই জায়গার, কারণ আমি জিন্স পরে তো এখানে এসে ফটো তুলবো না অ্যাটলিস্ট। তো চলো দেখতে থাকো। সো এখানে দেখতেই পাচ্ছ সব প্রি ওয়েডিং চলছে চারদিকে, আর ইন জেনারেলি এই জায়গাটা এখন বর্তমানে প্রি ওয়েডিংয়ের জন্যই বিখ্যাত, আর তাছাড়া ব্লগিংয়ের যারা করে টরে তারা আসে। বাট এই জায়গাটা খুব কম টাইমের জন্যই থাকবে, কারণ আবার যখন তোমার হয়ে যাবে, কি বলে ওটা, তিস্তা রিভারে জল ছেড়ে দেবে ড্যাম থেকে, তো তখন কিন্তু আবার এই জায়গাটা পুরো কাভার হয়ে যাবে জলে। সো দ্যাটস ওয়াই এই জায়গাটা পুরো হিডেন জেনই বলতে পারো, অ্যান্ড ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, আই গেস তোমরা যারা শিলিগুড়িবাসী আমার ব্লগ দেখো অ্যাটলিস্ট, তারা তো কম বেশি অনেকেই জানো, ইভেন খুবই ট্রেন্ডিং, অনেকেই কভার করে নিয়েছো। অ্যান্ড আমি লেট, আমি জানি অলওয়েজ আমি লেট, সো আমি অনেক পরে এলাম। অ্যান্ড অবশ্যই আমার আউটফিটটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও অবশ্যই। সো আমরা আজকে কিন্তু লাঞ্চ করে খেয়ে দিয়ে একদম দুপুরে বেরিয়েছি, আজকে শিবরাত্রি, অ্যান্ড এই ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পৌঁছে যাবে তোমাদের কাছে, অ্যান্ড অবশ্যই জানিও আমাকে। এখন দেখো অনেক ফটো তুলেছি, সারাক্ষণ ফটো তুলে এখানে তো তুলতেই ফটো মানে 1-1.5 ঘন্টা হয়ে গেল অলরেডি। তো চলো এবারে আর একটু নিচে যাই, ওই নিচটাতে যাব, চলো। শিলিগুড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্স মোটামুটি ধরে রাখো 20 to 30 কিলোমিটার্স। তো খুব একটা বেশি টাইম লাগবে না, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। সো এই পাথরটা ভীষণ সুন্দর দেখতে ছিল, অ্যান্ড এখানে অনেকগুলো ফটো তুললাম, ভিডিও তুলেছি, তোমাদের সাথে সব শেয়ার করবো এক এক করে। অ্যান্ড চলো আর একটু অন্যদিকে যাওয়া যাক, কী আছে কোথায় কী সেগুলো একবার দেখা যাক। বাট এই পাথরটা সত্যি ভীষণ সুন্দর ছিল। সো লেটস গো টু দ্য আদার সাইডস। বর অনেক ধরনের পেবেলস ছোঁড়ার চেষ্টা করলো, বাট আলটিমেটলি হি ফেল, ঠিক আছে? তো করো হ্যাঁ, সাদা মাথা, কিছুই হলো না। উরে বাপরে, 4টে না 5টা হলো। তো যাই হোক, ফাইনালি হি সাকসেস, ঠিক আছে? তো চলো অন্য দিকটা দেখি। বাট এখানে ভীষণ সুন্দর মানে আমি বুঝতে পারছি না, আই ডোন্ট বিলিভ ইন দিস প্লেস, মানে আমার ভীষণ ভালো লাগছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর জায়গাটা। তো যাই হোক, এখানে আমার বরমশাই প্রচুর কেরামতি মারছিল পেবেলসগুলোকে নিয়ে, তো সেই দেখছিলাম আর একটু এনজয় নিচ্ছিলাম, আর আমিও মাঝে মাঝে একটু ট্রাই করার চেষ্টা করছিলাম, বাট আমার সব হচ্ছিল না সত্যি কথা বলতে। দেখতেই পাচ্ছ কিছু লোক ক্যাম্পিং করছে, সো এটা ওদের মজা,
বাট আমরা এখানে পেবলস ডেট করে মজা পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটু স্যান্ড ডেট করবো, বাট স্যান্ড ডেট হলো না আজকে, মানে বাড়ি থেকে বেরোলাম যখন ভুলে গেছি তো আলটিমেটলি। তো যাই হোক, চলো আরও কিছু ফটো তুলে নিই, দেন তারপরে তোমাদের সাথে আবার মিট করছি। সো দেখতেই পাচ্ছেন মানুষজন আসার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিক, বোতল এইগুলো ভীষণভাবে পড়ে রয়েছে। সো আমার মতে বলে এগুলো যেন না ফেলা হোক, কারণ এইভাবে পলিউশন হচ্ছে, জায়গাটাও দেখতে খুব খারাপ লাগছে। এখানে আমি একটু জলটা ছোঁড়াছুড়ি করে কয়েকটা ফটো তোলার চেষ্টা করছিলাম আর কিছু ভিডিও রিলসও নেওয়ার চেষ্টা করছিলাম, বাট সত্যি কথা বলতে আমার জল একটু ভয়ই লাগে, তাই জলে হাত দিতেও ভয়ই লাগছিল। সো এখানে কিন্তু সানসেট টাইমটা ভীষণ ভালো লাগে। আর আমরা এসছি বলতে পারো পুরো 2-2:30টার পর বেরিয়েছি। সো এখন বাজে 3:30 পৌনে 4টে। সো ভীষণ ভালো লাগছে জায়গাটা, অ্যান্ড বেশ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ একদম সানসেটে রোদটা পুরো পড়েছে গায়ে, হেভি লাগছে। যাই হোক, এখানে কিন্তু এই পাথরগুলো ছুঁড়তে জলের খুব ভালো লাগছে, আর আমার তো এটাই ভালো লাগছে করতে। আর তার মধ্যে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে যদি তোমরা আবার প্রিয়জনদের সাথে আসো আর ওই পুরো জমে যাবে ভাই। যাই হোক, আজকে আমাদের ডেটের জন্য প্ল্যান ছিল যে একটু আমরা কোল্ড ড্রিঙ্কস বা কিছু পপকর্ন টপকর্ন নিয়ে আসবো, বাট বিশ্বাস করো আজকে খেয়ে দিয়ে এত ফুল হয়ে এসেছি যে আর ইচ্ছা করছিল না। সো সেটাও ওই কারণে আর এলাম না, বাট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, আর আলাদাই কালার লাগছে, নিজেদের গায়ের কালারটাও খুব সুন্দর লাগছে, ফটোও দারুণ আসছে, অসাধারণ পুরো। চলো আরেকবার ওপরে যাবো, কয়েকটা রিলস তুলবো, দেন তারপরে এখান থেকে হয়তো বেরিয়ে যাব। সত্যি কথা বলতে এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো পুরো বালির পাহাড় হয়ে গিয়েছিল, আর জাস্ট দেখে মনে হচ্ছিল যে পুরো সিমেন্টের পাহাড়, কারণ এতটাই শক্ত। আর ভিউয়ের দিক থেকে যদি বলো এই জায়গাটা হলো 100-এ 100। আর তিস্তা নদীর ভিউটাও বেশ ভালো লাগছিল। জল এখন এই জায়গাটা একটু স্রোত থাকলেও বাট অন্যান্য জায়গাগুলোতে জল সেরকম ছিল না। সো গাইস, বালির পাহাড়ে উঠতে গিয়ে আমাদের হালত খারাপ হয়ে গেল। সো এখন আপাতত আমরা আবার ব্যাক টু হোম, বিকজ আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখানে এত ফটো ভিডিও কেত মারতে মারতে। সো চলো আজকের মতন আপাতত ব্লগ এই অবধি। যদি কিছু ডেসক্রিপশনে মানে তোমাদের কিছু এক্সট্রা জানতে হয়, তুমি নিচে কমেন্ট করে তোমরা জানিও, অবশ্যই আমি বলে দেবো। অ্যান্ড চলো এখান থেকেই স্টার্ট করেছিলাম অ্যান্ড এখানেই খতম করছি আজকের মতন ব্লগটা। সো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। The night is young, we go, it's strong till dawn, up all night till